আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে কিন্তু আমি অনেক ভালো আছি। তো যেহেতু 3-4 দিন আমি কোনো ধরনের ভিডিও আপলোড করিনি, তো তোমরা অলরেডি মনে হয় আমারে ভুলাই গেছো। তো একটু পরে সবকিছু আপনাদের মাঝে খুলে বলতেছি আমার কি হয়েছে। তো চলেন আজকের মতো কাজ শুরু করি। আপাতত তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু চাই কিন্তু গ্রেডিং দিয়ে ফেলছি। তো আমার হেল্পার কিন্তু মশলা দিয়ে দিচ্ছে, তো এখন আমি মশলা চাপাবো। আমরা যে এখন মাছের মধ্যে কাজ করতেছি, তো যে কাজটা বাকি আছে এই কাজটা করলেই কিন্তু এই সাইডের কিন্তু এই মাছের কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর কিন্তু সামনের সাইড আমরা নিয়ে যাবো, তারপর ওই যে আমরা কাজ করব। আমি যে লাস্ট একটা ভিডিও আপলোড করছিলাম ইউটিউবে এবং ফেসবুকে, তো ওইখানে কিন্তু আমি বলে দিছিলাম যে আমার শরীর কিন্তু অনেক অসুস্থ। তো তারপরের দিন কিন্তু আমি কাজ করতে পারিনি, এতটাই শরীর অসুস্থ হয়ে গেছিল আমার। যে আমাদের সাথে কিন্তু আরো একটা মাছের মধ্যে কাজ শুরু করছিল, আরো আমাদের ভাইরা যে রাজমিস্ত্রি ভাইরা ছিল তারা। তো তাদের মাছের কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তারা এখন বাম সাইডে মাছা নিয়ে যাচ্ছে। তো আমাদের এই মাছের কাজ কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা ডান সাইডে সরাই নেব, তারপর ওই পাশে কিন্তু আমরা কাজ করব। আমাদের এই মাছের মধ্যেও কিন্তু কাজ কমপ্লিট হয়ে যেত, যেহেতু আমি একদিন গ্যাপ দিছি, প্লাস আমার শরীর কিন্তু এখনো অসুস্থ, আমি কিন্তু ঠিক মতন কাজ করতে পারতাছিলাম না। আমাদের কিন্তু মাছের কাজটা কমপ্লিট হয়েছিল, তারপর কিন্তু আমরা মাছের উপরে তুলছি, এরপর কিন্তু আমরা ডাইন সাইডে সরাই নিয়েছি এবং আমাদের পিছে কিন্তু ওই যে বাম সাইডে কিন্তু আমাদের ভাইরা কিন্তু কাজ করতেছে। যেহেতু আমাদের চালনি পিছা কমপ্লিট, তো এখন আমরা সিট বিছাবো, তারপর কিন্তু ভালো করে চিপিং করবো, ভালো করে ভিজাইতে হবে, এরপর কিন্তু প্লাস্টার করতে হবে আমাদেরকে। এবং আমাদের কাজটা অনেক লেট হইতেছে, তার কারণ হচ্ছে ভাই আজকে আমাদের সাথে আছে একটা হেল্পার, আমাদের একটা হেল্পার এবং আমার মামা যে কামরুল আছে তিনি কিন্তু ঘুমাচ্ছে, তাদের শরীর অসুস্থ। যেহেতু সিট এবং চালনি নিচ থেকে উপরে তুলতে হয়, এরপর কিন্তু মাছের মধ্যে বিছাইতে হয়। তো একটা হেল্পার এবং আমরাও হাতাহাতি করে সবকিছু জিনিস নিয়ে আসছি, তো আমাদের একটু লেট হয়ে যায়, যেহেতু একটা হেল্পার বোঝেনি তো বিষয়টা। যেগুলো আমরা প্লাস্টার করব সেগুলো কিন্তু ভালো করে আমি এখন ভেজাবো এবং আমার এক মিস্ত্রি এবং আমাদের যে একটা হেল্পার আছে তারা কিন্তু মশলা তৈরি করবে নিচে, এবং আমি যেগুলো চিপিং করতে হবে কিছু জায়গায় তো সেগুলো করবো, প্লাস ভালো করে ভিজাবো। যেহেতু আজকে রোদটা একটু বেশি, তো আজকে কিন্তু ওয়ালগুলো অটোমেটিক শুকাই যায়, যেহেতু বাইরের মাছে, তো এখন ভালো করে ভিজাইতে হবে। যত ভালো করে ভিজাবো ততই আমাদের জন্য কিন্তু ভালো হবে, প্লাস্টার করতে আমাদের জন্য অনেক সুবিধা হবে ভালো করে ভিজাইলে। সাইড কিন্তু প্লাস্টার করা হয়ে গেছে, তো তলার মধ্যে মশলা চাপাই দিছি। এখন আমাদের আলম ভাই কিন্তু পাট্টা মারতেছে, যেহেতু আমার শরীর অসুস্থ, আমাকে তেমন একটা চাপ দিচ্ছে না, আমি বসে আছি, বসে ভিডিও করতেছি ভাইয়ের। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু মোটামুটি অনেক কাজ হয়ে গেছে। যে বাকি আছে যে 10 ইঞ্চি গাঁথুনিটা যে আমরা প্লাস্টার করি নাই, এটা কিন্তু প্লাস্টার হবে না, এই জায়গায় সিরামিক্সের টালি হবে, এটা কিন্তু আমাদের প্লাস্টার করা লাগবে না। এই মাসের মধ্যে কিন্তু হালকা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে এই পাশে কিন্তু তলা একটু বাকি আছে এবং সাইড বাকি আছে কলমের, তাছাড়া এবং জলপট্টি দিতে হবে কিন্তু আমাদেরকে, জলপট্টি কালকে দেবো আমরা। মাগরিবের আজান কিন্তু অলরেডি দিয়ে দিছে, সন্ধ্যা প্রায় হয়ে গেছে। তো এখন আমি নিচে নামবো, এরপর কিন্তু গোসল দেবো। আমার কেন জানি ভাই আসের আজান দিলে জ্বরটা আমার একটু বেশি হয়ে যায় শরীরের মধ্যে। আর ভাই আমি তেমন কিছুই খাইতে পারি না, সবকিছুই আমার মুখের মধ্যে তিতা লাগে। আমার জ্বর আসলেই কেন জানি ভাই কিছু খাইতে ভালো লাগে না, সবকিছুই আমার তিতা লাগে। এখন ভাই যে কাজ করি এই কাজের মধ্যে যদি আমি ঠিকঠাক মতন খাবার না খাই, তাহলে কি আমার শরীর কি আরো ভালো হবে? আরো তো আমি দুর্বল হয়ে যাবো ভাই। অনেক কষ্ট হয় এইসব কাজ করতে গেলে যদি ঠিক মতন খাবার খাইতে পারি না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবারও দেখা হচ্ছে, যদি আমার শরীর যদি ভালো থাকে তাহলে কালকে নেক্সট ভিডিওতে আমি আপনাদের মাঝে হাজির হব কালকের মধ্যে। আর যদি শরীর অসুস্থ হয়ে যায় আরও বেশি, তাহলে তো আরও 2-3 দিন গ্যাপ হয়ে যাবে।